হবু শাশুড়ি যখন সকাল সকাল ভিডিও কল করে। কে এখন ভিডিও কল করলো? হ্যাঁ, হবু শাশুড়ি মা ভিডিও কল করেছে এই অসময়? এত সকালে উনি ভিডিও কল করছেন কেন? হ্যাঁ, ও এখন তো সকাল নেই, এখন তো 12টা বাজে। এ বাবা, আমি কি অবস্থায় আছি? আমাকে যদি উনি এই অবস্থায় দেখে তাহলে তো বিয়ে পুরো ক্যান্সেল। না না, তাড়াতাড়ি এবার একটু ভালো করে সেজে নি। হ্যাঁ, প্রথমে প্রাইমারটা দিইনি, ভালো করে মেখে নিতে হবে। এইবার মুখে ফাউন্ডেশনটা দিয়ে নি, একটু বেশি বেশি করে লাগাতে হবে। আবার উনি কল করছে, এত তাড়াহুড়ো করে মেকআপ করা যায় নাকি? দূর বাবা, হাত দিয়েই করি। এবার একটু কনসিলার দিয়ে নি, চোখের তলাটা আমার যা কালি হয়ে গেছে। আর জেকে জেকে ফোন দেখে দেখে এই অবস্থা হয়েছে। যদি এই অবস্থায় দেখিনি তো তাহলে কি হতো? একটু ভালো করে মেকআপটা করলে হয়। হবু শাশুড়ি বললে কথা, উনি যে ভিডিও কল করবে সেটা তো আগেই বলতে পারতো, তাহলে আমি একদম সেজে গুজে রেডি হয়ে থাকতাম। হুট করে ফেলেছে। এবার একটু পাউডার লাগাতে হবে। দূর বাবা, পাউডারটা কোথায়? তাড়াতাড়ি করে মেকআপটা করতে হবে। দূর বাবা, যা হয়েছে হয়েছে। আইব্রোটাও কেমন হয়ে আছে, আইব্রোটা একটু ভালো করে ড্র করে নি। এই তো ঠিক আছে। কাজলটা কোথায় গেল? কাজলটা এই তো। তাড়াহুড়ো করে করতে গিয়ে সবকিছু ঘেটে ঘুটে যাচ্ছে, কি সব হয়ে যাচ্ছে। এবার একটু মাস্কারাটা পরে নি। এটাই বা বাদ যায় কেন? তাহলে চোখগুলো একটু বড় বড় লাগবে। এই তো হয়ে গেছে। এই লিপস্টিকটাই পরবো, তাহলে ন্যাচারাল লাগবে। না না, পিঙ্ক সেটটা পরি, তাহলে বেশি ন্যাচারাল মনে হবে। বেশি ডিপ করে দেওয়া যাবে না, একদম হালকা হালকা। উনি যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমি মেকআপ করেছি। ও, আমি থাই শ্যাডোটা পরতেই ভুলে গেছিলাম। বেশি আবার টিপ করে দেওয়া যাবে না, তাহলে বুঝে যাবে মেকআপ করেছি। একদম হালকা হালকা করে দিই, দেখে যাতে একেবারে ন্যাচারাল মনে হয়। ব্যাস ব্যাস, এর থেকে বেশি দেওয়া যাবে না। উনি তো আবার কল করে যাচ্ছে, একটু জল খেয়ে নি। ভয় আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে, গলাও শুকিয়ে আসছে। কি জানি হবু শাশুড়ির সাথে কি যে কথা বলবো, আমার তো খুব ভয় করছে। কি যে করব? ঠিকঠাক লাগছে তো মুখটা? বেশি মেকআপ হয়ে যায়নি তো? ও, এই কাকের বাসা চুলটাকে তো ঠিক করতে হবে। চিরুনটা কোথায় গেল? চিরুনটা, কি অবস্থা চুলটার। এই তো, চুলটা একদম বাঁধা হয়ে গেছে। এইবার কপালে একটু ঠাকুরের সিঁদুরের মতো লাগিয়ে নি। একদম ঠিক আছে। এবার ওড়নাটা কোথায় রাখলাম? ওড়নাটা এই তো, ওড়নাটাও পেয়ে গেছি। এই তো, ওড়নাটাও পড়া হয়ে গেছে। এবার শাশুড়িকে ভিডিও কল করো। হ্যাঁ আন্টি বলো, তুমি ভিডিও কল করেছিলে? হ্যাঁ গো বৌমা, আমি তো সেই কখন থেকে তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরছো না কেন? বাপরে বাপ, সেই কখন থেকে করে যাচ্ছি কল, তুমি ওঠাচ্ছ না ফোন। হ্যাঁ, আমি আসলে একটু পুজো দিতে গিয়েছিলাম তো, সেই জন্যই আর কি তোমার কলটা ধরতে পারি। ও, আমি তো সারাদিনের সময় পাই না, সেই ভোর 4টা থেকে উঠেছি সংসারের কাজ করে একটু ফাঁকা হলো, তাই ভাবলাম তোমার সাথে একটু ভিডিও কলে কথা বলি। বাবা, তোমাকে নিয়ে আসতে পারলে বাঁচি আমি, তাও একটু আরাম পাবো তো কাজ থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি একবার আমাকে বাড়িতে আসতা, দেখবি তোমাকে আমি কোনো কাজ করতেই দেবো না, সব কাজ আমি একাই করবো। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। তা বৌমা, ঘুম থেকে কটায় উঠেছো? আমি যে 10টা 12টার সময় ঘুম থেকে উঠেছি সেটা তো একদম বলা যাবে না। আমি ওই তো ঘুম থেকে ভোর 5টার সময় উঠেছিলাম, উঠে তারপরে স্নান করে পুজো দিতে গিয়েছিলাম, এই মাত্রই বাড়ি ফিরলাম। এই তোমার লক্ষ্মী বৌমা, এরকমই তো একটা বৌমা চেয়েছিলাম আমি। বৌমা, আর কতদিন তুমি আমি আন্টি বলে ডাকবে? এবার থেকে মা বলে ডেকো। ঠিক আছে, আমি তোমাকে মা বলেই ডাকবো। বৌমা শোনো, যে কথা বলতে ফোন করলাম, তোমার বউ ভাতের বেনারসিটা তুমি পছন্দ করতে হবে। না না মা, আপনার পছন্দই আমার পছন্দ, আপনি পছন্দ করে দিলেই হবে। আমার কোনো পছন্দ নেই। তাই বললে হয়? না না, তোমাকে পছন্দ করতে হবে। ঠিক আছে, তুমি তাহলে ফটো পাঠিয়ে দিও, আমি পছন্দ করে নেব। আমাদের সঙ্গে যাবে তুমি বিয়ের বাজার করতে? না না মা, আমি যাব না, তুমি আমাকে ফটো পাঠিয়ে দিও, আমি পছন্দ করে নেব। আচ্ছা ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা রাখছি কেমন? ঠিক আছে রাখো। বৌমা, আমি তো কলটা কাটতে পারছি না, তুমি কাটো না, কাটো। ঠিক আছে। উফ, বাপরে বাপ, এই যাত্রায় বেঁচে গেছি। বাবা, পুরো কথা বলতে গিয়ে তো আমি ঘেমে স্নান হয়ে গেছি। বাবা।